নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা 2024-এর এএনএম জিএনএমের নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দেবে, তোমরা জানো যে তোমাদের এক্সাম 14 জুলাই আগামী, এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করোনি এখনই, তোমরা অবশ্যই অতি দ্রুত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, কারণ তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের পরীক্ষার সেন্টারটা দেওয়া থাকে। তো তোমরা কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়েছে এবং সেই পরীক্ষার সেন্টারে তোমরা কিভাবে পরীক্ষার দিন পৌঁছাবে, সে বিষয়ে একটা আগাম কিন্তু প্ল্যানিংয়ের দরকার আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরীক্ষার দিন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, বা কি কি করা যাবে না, কি ভুলগুলো পরীক্ষার দিন একেবারেই করবে না, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। তো ফার্স্ট টাইম যারা চ্যানেলটি ভিজিট করছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে, প্রথমেই তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার দিন কি কি ডকুমেন্টস বাড়ি থেকে তোমরা নিয়ে যাবে। প্রথমে দেখো, তোমাদের অ্যাডমিট কার্ডের যে প্রিন্টেড কপি সেটা নিয়ে যাবে। দ্বিতীয়ত তোমাদের একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, প্যান কার্ড হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল কোনো আইডি হতে পারে স্কুলের। ঠিক আছে, এগুলো তোমরা যে কোনো একটা নিয়ে যাবে। এরপরে তোমাদের এক কপি কালার ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে, এবং সেই ফটোগ্রাফটা অবশ্যই তোমরা যদি ফর্ম ফিল আপের সময় যে ফটোগ্রাফটা আপলোড করেছিলে সেটা যদি থাকে তাহলে ভালো, না হলে যে কোনো একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি তোমাদের পরীক্ষার দিন পরীক্ষার সেন্টারে তোমরা অন্ততপক্ষে 30 মিনিট আগে পৌঁছাবে। যাদের পরীক্ষার সেন্টার অনেক দূরে তারা অবশ্যই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর পরীক্ষার সেন্টারে অন্ততপক্ষে 30 মিনিট আগে পৌঁছানোর চেষ্টাটা করবি। আচ্ছা, এরপরে পরীক্ষার যে হল, অর্থাৎ যেখানে তোমার এক্সামটা হবে যে রুমে, সেই রুমটা ভালো করে দেখে নিয়ে অন্ততপক্ষে 30 মিনিট আগে, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে তোমরা কিন্তু সেখানে তোমার সিটে, নির্দিষ্ট সিটে বসে যাবে। এরপরে তোমাদের প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হবে। তো ওএমআর শিট এবং প্রশ্নপত্র হাতে পেলে তোমরা অবশ্যই সেই ওএমআর শিটের মধ্যে তোমাদের নাম, রোল নাম্বার, তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ, সিগনেচার, এগুলো ভালো করে তোমরা লিখে নেবে। ঠিক আছে, আর প্রশ্নপত্রের মধ্যে তোমরা তোমাদের নামটা বা সিগনেচারটা লিখে রাখবে, কারণ প্রশ্নপত্র যাতে কোনোভাবেই কারোর সাথে বদল না হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু ধ্যানে রাখতে হবে তোমাদের। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, কোশ্চেন বুকলেট আর ওএমআর শিট, এ দুটোর মধ্যে একটু মিলিয়ে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ তোমার কোশ্চেন বুকলেট নাম্বার এবং ওএমআর নাম্বার দুটো একই কিনা। যদি আলাদা হয় তাহলে অবশ্যই পুরো সেটটা চেঞ্জ করে নেবে ইনভিজিলেটরকে বলে। আর বা কোনো ধরনের কোনো ড্যামেজ যদি থাকে, ওএমআর শিট হোক বা কোশ্চেন বুকলেট হোক, তাহলে অবশ্যই সেগুলো চেঞ্জ করে নেবে। ঠিক আছে, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স শিট। তোমাদের যখন অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে তখন সেখানে দেখবে তোমাদের ফটোগ্রাফটা বোঝা যাচ্ছে নাকি, তারপরে তোমার রোল নাম্বারটা ভালো করে ঠিকমতো আছে কি না, এগুলো জাস্ট একটু ভেরিফাই করে নেবে। ঠিক আছে, তারপরে মোটামুটি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের যে ওএমআর শিটটা, সেটা অবশ্যই একবার চেক করে নেবে যে সেখানে তোমাদের রোল নাম্বার বা নামটা এগুলো লেখা আছে কিনা ভালো করে। তারপরে তোমার হচ্ছে ইনভিজিলেটরের সিগনেচার করা আছে কিনা সেটা দেখে তারপরে তোমরা ওএমআর শিট জমা দেবে। তারও পরীক্ষা রুম ত্যাগ করার আগে তোমরা তোমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গিয়েছিলে, যে আইডেন্টিটি প্রুফ বা তোমাদের অ্যাডমিট কার্ড, সেগুলো নিয়ে তোমরা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি পরীক্ষার দিনে তোমাদের ক্রিয়াকলাপ। অবশ্যই তোমরা কিভাবে আনসার করতে হয় তোমাদের জানো। তোমাদের 115 নম্বরের মধ্যে তোমাদের বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, সেখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর প্রশ্নের টাইপ থাকে।
ক্যাটাগরি 1-এ অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, তো সেখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করে সেগুলো আনসার করতে হবে। অযথা ভুল আনসার তোমরা দেবে না, কারণ যত বেশি ভুল আনসার করবে তত কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং বাড়তে থাকবে, ঠিক আছে। আর যে ক্যাটাগরি 2-এর আনসারগুলো করার আগে তোমরা দেখে একবার ভালো করে সজাগ হয়ে থাকবে যে কোন আনসারগুলো ঠিক হতে পারে, সেগুলো সবগুলো আনসার করতে পারো তো ক্যাটাগরি 2-এর কোশ্চেনগুলো, কারণ সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্নের ক্যাটাগরি 2-এর নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই উত্তরগুলো দেখবে যে কোন উত্তরগুলো সঠিক হবে। যদি তুমি কোনো ভুল উত্তর দাও তাহলে কিন্তু সেখানে টোটালি 0 মার্কস পাবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু অনেকটা খেয়াল রাখবে, ঠিক আছে। আমার আগের অনেক ভিডিওতে বলা আছে যে ক্যাটাগরি 2-এর আনসার কীভাবে করতে হয়, সেই ভিডিওগুলো পারলে একবার দেখে নেবে, ঠিক আছে। ডেসক্রিপশানে বা তোমার হচ্ছে প্লেলিস্টে তোমরা সেগুলো পেয়ে যাবে। তো মোটামুটি এই পরীক্ষার দিনে এই জিনিসগুলোই তোমাকে বিশেষ করে মনে রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো, আর অবশ্যই একটা কথা বলে দেই, কোনো ধরনের মোবাইল ফোন, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, কমিউনিকেশান ডিভাইস, তোমাদের লক টেবিল, এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না বা কখনোই নিয়ে যাবে না। একবার যদি কোনো অসৎ উপায় অবলম্বন করো তাহলে সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা টোটালি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা সব থেকে তোমাদের আগে মনে রাখতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করে দেবে, অবশ্যই সবার পরীক্ষা ভালো হোক এটাই আশা করি মিক্সড টু মিডিয়ার পক্ষ থেকে, ঠিক আছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো রাখবে, ঠিক আছে।